ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার ঘরে মামিনার যেথায় খোদার করুণা কাউসার হয়ে জ্বলছে বারংবার বললুলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত হাজিরিন মুআজ্জাজ মুহতারাম আদম দুর্গাপুর দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে দ্বিতীয়তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই, আমার সামনে উপস্থিত তলবাই ইসলাম মুরব্বী কেনা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমি কেউ সৃষ্টি হতাম না, যেনার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মানুষটির উপর সংক্ষিপ্ত দুরূদ করেছে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় টাইম দেওয়া হয়েছে আমাকে, ইনশাআল্লাহ সময় তো খুব কাছেই চলে এসেছে। আমি শুধু দিয়ে একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحان الله. الله سبحانه وتعالى পবিত্র কালামুল্লাহ শরীফে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আমার উম্মতদেরকে বলিয়ে দিন, যারা আমি রব্বে কারিমকে পেতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে। যদি আপনি নবীর অনুসরণ করতে পারে, তাহলে আমি রব্বে কারিমকে সে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে চাইলে আগে রাসূলকে পেতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা রাসূলের সুন্নাত মানছি না, আল্লাহর হুকুম মানছি না, আল্লাহর ফরজ হুকুম আদায় করছি না। আজকে আমরা শুধু গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে আছি, ঠিক কি না মুসলমান? ঠিক। পৃথিবীরা জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের কোনে বিচার, আমার পাপের কোনে বিচার, বাঁচার কোনো নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলি আমিন। আমরা এই দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই, কথা ঠিক না? সমস্ত প্রকার গুনার কাজ আমাদের দ্বারা হয়েছে। রাতের অন্ধকারে করেছি, দিনের বেলায় করেছি, জেনে করেছি, অজানে করেছি, বুঝে করেছি, নফসের উপর কত অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষের হক মেরে খেয়েছি। এইভাবে করে কত যে গুনাহ করেছি যেগুলো বলে শেষ করা যাবে না। এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই, সমস্ত প্রকার গুনাহ কাজ আমাদের দ্বারা হয়েছে। এজন্য কখনো নৈরাশ হওয়া যাবে না।
মুসা আলাইহিস সালামের নাম সকলেই শুনছেন কিনা? মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছিল না, লোকেরা সবাই মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। মুসা আলাইহিস সালামকে বলছেন, জামানার পয়গম্বর, বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চিরচির হয়ে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আরজি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা কালিমুল্লাহ, এই মজলিসের মধ্যে এমন একটা ব্যক্তি রয়েছে, এমন একটা বান্দা রয়েছে, সেই বান্দাটা 40 বছর ধরে আমি রব্বে কারিমের নাফরমানি করেছে, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহর ফরজগুলো আদায় করে নাই। ওই ব্যক্তিটা যদি এই মজলিস থেকে উঠে চলে যায়, আমি রব্বে কারিম সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিব। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামের মাথার মেজাজ করা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জোর করে বললেন, এই মজলিসের মধ্যে এমন কে আছো যে 40 বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করেছো, আল্লাহর ইবাদত মানো নাই, আল্লাহর হুকুমগুলো আদায় করো নাই, তুমি এখান থেকে চলে যাও। এই কথা মুসা আলাইহিস সালাম বলার পরে যে ব্যক্তিটা 40 বছর ধরে নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর রাসূলের সুন্নাতগুলো আদায় করে নাই, আল্লাহর রাসূলের সুন্নাতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে নাই, সেই ব্যক্তিটা সেই গোপনে আল্লাহর দরবারে দোয়া করে কান্নাকাটি করে এমন ভাবে খালেস তওবা করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন খালেস ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে মাফ চেয়ে নিয়েছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, এই মজলিসের মধ্যে যতগুলো মানুষ রয়েছে, এই মানুষগুলোর মধ্যে থেকে যদি আমি এখান থেকে উঠে যাই, সকলেই চিনে ফেলবে যে এই ব্যক্তিটা নাফরমান, আল্লাহর সাথে 40 বছর ধরে নাফরমানি করেছে। আল্লাহ, আমি আপনার কাছে খালেস ভাবে তওবা করলাম, জীবনে যে কয়দিন বাঁচবো আপনার ফরজ হুকুম মানবো, সব সময় আপনার রাসূলের সুন্নাতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব, কখনো আলিমদের বিরোধিতা করব না, সব সময় আপনার হুকুম অনুযায়ী চলবো। এই কথা বলার পরে এমন ভাবে খালেস তওবা করেছে, এই খালেস তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তার তওবা যখন কবুল করে নিয়েছে, সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আপনি তো এক্ষুনি বললেন যে এই মজলিস থেকে ওই নাফরমান যদি উঠে চলে যায়, জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। আল্লাহ, এখান থেকে তো কোনো, এই মজলিস থেকে তো কোনো বান্দা উঠে যায় নাই, তাহলে কেন বৃষ্টি পড়া শুরু হলো? আল্লাহকে মুসা বলছে। মুসা আলাইহিস সালামকে তখন আল্লাহ জানিয়ে দিলেন যে, মুসা কালিমুল্লাহ, এই মজলিস থেকে ওই নাফরমান এমন ভাবে খালেস তওবা করে আমি রব্বে কারিমের কাছে মাফ চেয়ে নিয়েছে, আমি রব্বে কারিমের দয়া তার উপর নাযিল হয়েছে, আমি রব্বে কারিম আর ঠিক থাকতে পারি নাই, আমি রব্বে কারিম, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছি, আর এই জন্য সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তাহলে ওই ব্যক্তিরা 40 বছর নাফরমানি করার পরেও যদি মাপ পেতে পারে, তাহলে আপনি আর কেন পাবো না ভাই? অবশ্যই পাবো। পাবো না? অবশ্যই পাবো। আপনার আমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত তার চেয়ে দ্বিগুণ হবে বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমরা এখনো যারা নামাজ পড়ছি না, আল্লাহর হুকুম মানছি না, রাসূলের সুন্নাতগুলো আদায় করছি না, আমরা আল্লাহর হুকুমগুলো মানি, রাসূলের সুন্নাতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি। আমি একটি হাদিস তেলাওয়াত করছি, অসংখ্য হাদিস থেকে ইনশাআল্লাহ একটু কথা বলি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাল্লিগ শব্দটা ইউজ করতে পারতেন, কিন্তু এখানে বাল্লিগ শব্দ ইউজ করেননি, এখানে বাল্লিগুল ব্যবহার করা হয়েছে, বহুবচন বোঝানো হয়েছে। এখানে বাল্লিগ ব্যবহার করলে
বলে আমি নাসরুল্লাহকে বোঝানো হতো, কিন্তু এখানে বাল্লিক বোঝানো হয়নি। এখানে বাল্লিক বলে সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে হে মুসলিম, হে মুসলমান জাতি, আমার পক্ষ থেকে তোমার কাছে যদি একটি বাণীও জানা থাকে, সেই বাণীটা তুমি সকলের কাছে পৌঁছে দাও। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর যারা পড়ছি না, যারা পড়ছি আমি তাদেরকে আকুল ভাবে অনুরোধ করে বলবো যে ভাই, নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে। শুধু নিজে বাঁচলাম ভুলে গেল তা না, আপনার পরিবার আছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকেও বাঁচাতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুমগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করি, অবশ্যই এর পরিণামটা ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল ইনসানু মা লাকুম। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যদি আমি আপনি আমার জীবনে, আপনার জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, অবশ্যই পরকালে এর পরিণামটা ভালো হবে। বলে কি হবে না ভাই? অবশ্যই হবে। এজন্য আসুন, আমরা যারা এখন নামাজ পড়ছি না আর যারা নামাজ পড়ছি তাদেরকে আকুল অনুরোধ করে বলবো যে ভাই, আমরা যখন নামাজ পড়তে আসবো, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিব, নামাজের কথা বলবো। আপনি আমি যখন জবান দিয়ে একটি ভালো কথা বের করবো, এই কথাটা বের করার কারণে এই কথাটা একটা নূরে পরিণত হবে, একটা নূর তৈরি হবে। এই কথাটা নূর তৈরি হয়ে চারপাশে ঘুরতে থাকবে, ঘুরতে 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 এমন একটা ব্যক্তিকে যে আকর্ষণ করবে, ওই ব্যক্তিটা হয়তো সেদিন, ওই ব্যক্তিটা হয়তো নামাজ পড়তো না, বিড়ি খাইতো, সেই ব্যক্তিটা আপনার এই ভালো কথার মাধ্যমে সেই ব্যক্তিটা সেই দিন থেকে নামাজ পড়া শুরু করে দিবে। সেই ব্যক্তিটা মরার আগ পর্যন্ত যতদিন নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামে সত্যি জারিয়া হিসেবে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য জবান দিয়ে ভালো কথা বের করলে উপকার। من سن سنة حسنة فله أجره وأجر من عمل بها إلى يوم القيامة ومن سن سنة سيئة فعليه وزرها ووزر من عمل بها إلى يوم القيامة। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা কোনো ভালো কাজের প্রচলন এই দুনিয়ার জমিনে করে যাওয়ার পরে সে যদি মৃত্যুবরণ করে, এবং সে যে এই ভালো কাজটা করলো, ভালো কাজের প্রচলন করে যাওয়ার কারণে যতদিন এই ভালো কাজটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর যত মানুষ এই ভালো কাজের দিকে ধাবিত হবে, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তির আমলনামা সত্যি জারিয়া হিসেবে সব যেতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এজন্য এই গ্রামে, এই মহল্লায় মাহফিল গত বছর হয়েছে, এবারও হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, যারা করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা একটা ভালো উদ্যোগ। এই যে মাহফিল করার কারণে অনেক মানুষ হয়তো আল্লাহ কার ওসিলায় কাকে হেদায়েত দিবে আমরা কেউ বলতে পারবো না। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের চাবিকাঠি মাত্র একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুনিয়ার কোনো মানুষ, কোনো মাবুদ, দুনিয়ার কোনো মুফতি, কোনো হাদিস কাউকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের রাস্তা তারা দেখাই দিতে পারবে, কিন্তু হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমি রব্বে কারিমের কাছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে হেদায়েত চাইতে হবে, দোয়া করতে হবে। হয়তো বলবেন যে হুজুর এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। না, আপনার ভুল ধারণা। দোয়া করলেই কবুল, আল্লাহর কাছে দোয়া করলেই কবুল, কিন্তু সেই দোয়াটা আপনার আমার জন্য কখন কবুল করলে ভালো হবে সেটা আপনার আমার চেয়ে ভালো কে জানেন? আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা? হয়তো আমি দোয়া করছি যে আল্লাহ, আমি হজ করতে যাইতে পারি না, আপনি আমাকে হজে যাওয়ার তৌফিক দান করুন। হয়তো আমি অমুক এক ব্যক্তির জন্য দোয়া করছি, আল্লাহ ওই ব্যক্তিটা অসহায়, হজ করার নিয়ত করছে কিন্তু হজে যাইতে পারে না। দোয়া করলেন, দোয়া করার কারণে ফেরেশতারা আপনার এই কথার মাধ্যমে, এই কথার পরিপ্রেক্ষিতে ফেরেশতারা বলেন, অনেক জিনিস আল্লাহ যে ব্যক্তিটা দোয়া করলো আগে তারে হজ করার তৌফিক দান করে। বলি সুবহানাল্লাহ। এজন্য অপর ব্যক্তির জন্য দোয়া করলে সেটা নিজের জন্য আগে কবুল হয়। এজন্য আসুন আল্লাহর কাছে যাই, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো মানি। আমি একটা ছোট্ট উদাহরণ দিব যে ব্যাঙ তার বন্ধু সাপেরে কয়, ও বন্ধু দেখতে তো তুমি অনেক লম্বা, একটু সোজা হয়ে যাও তো, একটু মাপ দিয়ে দেখি তুমি কয় হাত। সাপ বলে, বন্ধু তুমি বন্ধুত্ব রাখো, আর আমি সোজা হতে রাজি নাই। পরপর এইভাবে 3 বার বলার পরে, 3 বার সাক্ষাৎ হওয়ার পরে একদিন সাপ, ব্যাঙ রাস্তা দিয়ে যাচ্ছে, মিড টাইম দেখতেছে সাপ
রাস্তার মাঝখানে সোজা হয়ে পড়ে আছে। ব্যাঙ এখন ধাক্কা দিয়ে দেখে যে প্রাণ পাখি নাই, সাপ মারা গেছে, সোজা হয়ে পড়ে আছে। এখন ব্যাঙ বলে, বন্ধু আমি মরার আগে ঠিকই বলছিলাম যে একটু সোজা হয়ে যা, আমি একটু মাপ দিয়ে দেখি, কিন্তু মরার আগে সোজা হইলি না। এখন তো ঠিকই সোজা হইলি, কিন্তু মরার আগে হইলি না, মরার পরে সোজা হইলি। তাহলে এরকম মুসলমান আমরা যারা আছি, মরার পরে সোজা হতে চাই, এই মরার পর সোজা হয়ে কোনো লাভ নাই। মরার আগে সোজা হতে হবে, মরার আগে আল্লাহর বিধানগুলো মানতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো আদায় করতে হবে। যদি আপনি আমি রাসূলের সুন্নাতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর হুকুম মানি, অবশ্যই পরকালে এর পরিণামটা ভালো হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। Yeah.